প্রাচীনকাল থেকে এই অঞ্চলটি তার ভৌগোলিক অবস্থান এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য বিশেষ পরিচিতি পেয়ে আসছে। এর পশ্চিমে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া, পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য, উত্তরে সুনামগঞ্জ এবং দক্ষিণে মৌলভীবাজার ও ভারতের ত্রিপুরা সীমান্ত অবস্থিত। মূলত খোয়াই, কুশিয়ারা, কালনী ও রত্না নদীর পলি বিধৌত এই অঞ্চলটি কৃষি ও প্রাকৃতিক সম্পদে ভরপুর। প্রকৃতি ও ভূপ্রকৃতির দিক থেকে হবিগঞ্জ অত্যন্ত বৈচিত্র্যময়। জেলার একপাশে রয়েছে সুউচ্চ পাহাড় আর দিগন্ত চা বাগান, অন্যদিকে রয়েছে বিশাল বিশাল হাওর ও জলাভূমি। রঘুনন্দন ও সাতছড়ি পাহাড়ের সবুজ অরণ্য যেমন এখানকার পরিবেশকে স্নিগ্ধ রাখে, তেমনি বর্ষাকালে হাওরের অথই জলরাশি জেলাটিকে এক অনন্য রূপ দান করে। বিশেষ করে সাতছড়ি জাতীয় উদ্যান ও রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যের গহীন জঙ্গল জীববৈচিত্র্যের এক বিশাল আধার। এখানকার চা বাগানগুলোর সারি সারি টিলা আর ছায়া ঘেরা পরিবেশ পর্যটকদের হৃদয়ে প্রশান্তি যোগায়। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এখানকার মাটি যেমন উর্বর, তেমনি এর ভূপ্রাকৃতিক গঠন পর্যটন শিল্পের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। হবিগঞ্জের আবহাওয়া মূলত ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত। এখানে গ্রীষ্মকালে আবহাওয়া কিছুটা উষ্ণ ও আর্দ্র থাকে এবং বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। পাহাড়ি এলাকা হওয়ার কারণে বর্ষার সময় এখানকার চা বাগানগুলো সতেজ সবুজ রূপ ধারণ করে। শীতকালে আবহাওয়া বেশ আরামদায়ক ও শুষ্ক থাকে। শীতের ভোরে চা বাগানের পাহাড়ি ভাঁজে কুয়াশার খেলা এবং হাওরগুলোতে সুদূর সাইবেরিয়া থেকে আসা হাজার হাজার অতিথি পাখির বিচরণ এক স্বর্গীয় দৃশ্য তৈরি করে। মূলত অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সময়টি এই জেলার প্রকৃত রূপ উপভোগ করার সবচেয়ে উপযুক্ত সময়।